الحمد لله رب العالمين والعاقبة المحمودة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আপনাদের উদ্দেশ্যে আমরা পেশ করছি, চেষ্টা করছি। আল্লাহ যদি দয়া করেন, কবুল করেন, মেহেরবানি করেন, রহমত দান করেন। আজকের সূরায়ে আরাআইতা, এই আরাআইতা সূরা, আরাআইতা প্রথম শব্দের দ্বারাই সূরাটার নামকরণ করা হয়েছে। আরাআইতা সূরা তেলাওয়াত করো, তার মানে ওই আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটা তেলাওয়াত করো। আর এই সূরাটার অনেকেই নাম দিয়েছেন সূরায়ে আল মাউন, শেষের শব্দটার দ্বারা মাউন, সূরায়ে মাউনটা একটু তেলাওয়াত করো। তো আপনারা শুনুন, এইটা 7খানা আয়াত বিশিষ্ট, মক্কায় নাজিল হয়েছিল। তো মক্কায় হিজরতের আগে নাজিল হওয়া যে সূরাগুলি, সেগুলি হলো কলবের বিভিন্ন অবস্থা সেইগুলি সংশোধন করে দেওয়া, ব্রেনের বিভিন্ন ধরনের আল্লাহর অপছন্দনীয় চিন্তা সংশোধন করে দেওয়া, আখলাক সংশোধন করে দেয়া, অনুরূপভাবে ইসলাম প্রচারে উদ্বুদ্ধ করা, এই সমস্ত আলোচনাগুলি একজন মানুষকে খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য যা করা লাগে সেইগুলি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন রসুলুল্লাহকে, আর আইতা, যে কোনো ইমানদার বান্দাকে জিজ্ঞাসা করছেন, আর আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আর আইতা, এটা হলো দেখা, দেখা চোখের দেখা, আর ব্রেনের দ্বারা, কলবের দ্বারা চিন্তা করে বুঝে নেয়া, সেটাও হবে। একটা হলো রাআয়ুন, আরেকটা হলো রুইয়াতুন, আর এক হলো রুইয়া। এটা প্রত্যেকটারই মূল অক্ষর একই, কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন হয়। রা, হামজা এবং ইয়া, রাআইতু, রা, হামজা, ইয়া। তো এগুলিকে জিনসে মুরাক্কাব বলা হয়। এখানে হামজাও আছে সেই হিসেবে মাহমুজ, আবার ইয়া আছে সেই হিসেবে ওই লাম কলমায়, যেহেতু হরফে ইল্লাত ইয়া আছে। তো শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আরবি ভাষার শব্দ একটু পাঠের ক্ষেত্রে ভিন্নতাও আছে, তো সেইগুলি আমরা আপনাদের উদ্দেশ্যে বলি না, কারণ এইটা অনেক সময় বিভিন্ন ধরনের চিন্তাও মানুষের মধ্যে প্রসার ঘটাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জিজ্ঞাসা করছেন, আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে দিন শব্দের অর্থ হলো জাযাউল আমাল, কর্মসমূহ। এই জগৎ জীবনে প্রত্যেক মানুষ যে কর্মগুলি আমরা করে যাচ্ছি, সেইগুলির একটা প্রতিদান, সেইগুলির একটা পারিশ্রমিক, সেইগুলির একটা শাস্তি বা পুরস্কার, এইটাকে বলা হয় দিন। দিন অর্থ হলো জাযাউল আমাল, আমলগুলির যাজা। তো আল্লাহ জিজ্ঞাসা করছেন, আর রাআইতা, তুমি কি দেখেছো, চোখের দেখা, আর তুমি কি চিন্তা করেছো, ওহে আমার বান্দা, আল্লাযী, ওই ব্যক্তির সম্পর্কে কি করা উচিত। এই ধরনের যে ব্যক্তির আলোচনা এখন করা হবে, এই ব্যক্তির সম্পর্কে কি করা উচিত, সেটা কি তুমি নিজে কখনো চিন্তা করে দেখেছো? আর আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইউকাযযিবু অর্থ হলো অবিশ্বাস করে, অবিশ্বাস করে, মানে কর্মের দ্বারা বুঝে নেওয়া যায় যে সে কর্মের ফল বাস্তবায়নের দিবস, কিয়ামতের দিনকে অবিশ্বাস করে। অবিশ্বাস না করলে জগৎ জীবনে বিফোর হিজ ডেথ, মৃত্যুর আগে, এই ইন দিস লাইফ, এই জীবনে
এই ধরনের কশ্চিনকালেও একজন পরকালে জীবন্ত হব, বদকর্ম সৎকর্ম প্রত্যেকটারই হিসাব হবে, জাহান্নামে যেতে হবে, জান্নাত পাবো, এই বিশ্বাস যার থাকবে সে এগুলি করতে পারবে না। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি পুরুষ বা মহিলা এই জগৎ জীবনে থাকা অবস্থায় অবিশ্বাস করে কর্মের ফল বাস্তবায়নের সেই বিষয়টা। কোরআন শরীফের মধ্যে মূল আলোচনা তিনটা, মূল আলোচনা কিন্তু তিনটা। একটা হলো মূল আলোচনা তিনটার মধ্যে একটা আলোচনা হলো তাওহীদ, আল্লাহর বিষয়ে, আর দ্বিতীয় আর একটা বিষয়ে রেসালাত, আল্লাহ আইন নাজিল করলেন, একদল মান্য করলো আর এক দল অবিশ্বাস করলো, এই যে অবাধ্য হলো রেসালাত। আর 3 নম্বরে হলো আখেরাত। তো এই আখেরাতের বিষয়ে যে ব্যক্তি অবিশ্বাস করবে পরকালের জীবন নাই, তাহলে সেই ব্যক্তির কি হলো, সে এই জগতে একটা বাঁধনবিহীন ষাঁড়ের মতো তার জীবন হবে। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে অবিশ্বাস করে, অস্বীকার করে প্রকারান্তরে কর্মের ফল সমূহ বাস্তবায়নের সেই পরকালকে। তো এখন আলামতে বুঝে নিতে হবে যে এই পরকালে অবিশ্বাস করে কোন ব্যক্তি, কোন পুরুষ আর কোন মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এইটা সেই ব্যক্তি, জালিকা আল মুকাজ্জিব, সেই মুকাজ্জিব হলো এমন একজন ব্যক্তি, আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এই জগৎ জীবনে অনেক অর্থবিত্তের অধিকারী, কিন্তু অনেক অর্থবিত্তের অধিকারী এবং অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু সে কি করে, ইয়াদউল ইয়াতীম, সে ধাক্কা দেয়। ইয়াদউ, দাল আয়েন আয়েন, দাউন শব্দের অর্থ হলো দফন, প্রতিহত করে, নির্দয়ভাবে প্রতিহত করে, সে কষ্ট দিয়ে, ধাক্কা দিয়ে, অমানবিকভাবে, রদ্দান কবিহান বেজাজার, ভাষার সাহায্যে এমন হিংস্র ভাষা তার বিরুদ্ধে ব্যবহার করে, আর কঠোরতা সহ এবং তাকে বঞ্চিত করে এবং তাকে বাদ দিয়ে দেয়, কোনো ধরনের সাহায্য সহায়তা করে না। তাইলে কি হলো, ফাযালিকাল্লাযী ইয়াদউ আল ইয়াতীম। ইয়তীম আমরা জানি, রাসূলুল্লাহ একবার জিজ্ঞাসা করেছিলেন সাহাবাগণকে, হাল তাদরুনা মানিল ইয়াতীম, এতিম কাকে বলে তা কি তোমরা জানো? তো সাহাবাগণ বলেছিলেন যে যার মাথা ওয়ালিদাহু ওয়া আহাদুম মিন ওয়ালিদাইহি, দুই বাপ মা দুজনের একজনও নাই, দুইজনেরই মৌত হয়ে গেছে, সে নাবালেগ, অক্ষম, অর্থবিত্ত রেখে যায় নাই, এখন সময় গেলেই তো পেটে খিদে লাগে, ঠান্ডা আসলে তো কাপড় চোপড়ের দরকার, তাহলে এই ধরনের সেবা যত্নর মুখাপেক্ষী হয়ে পড়ে, অথচ নিজেরা সক্ষম না, এই ধরনের লোকদেরকে আমরা এতিম বলি। রাসূলুল্লাহ বলেছিলেন, জাজাল, তোমরা এতিম বলে যাকে বুঝেছো সঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে ওই পরকালে যারা মহাবিপদে পড়বে এতিম বলে তাদেরকে বোঝাচ্ছি। তাহলে এই যে কোরআন শরীফের আসমানি কিতাবে, ইনজিলের মধ্যে, তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে, সব জায়গায় কিন্তু আল্লাহর অনুগ্রহ যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের সকলকে কি করতে হবে, এতিমের খেদমত কিন্তু করতে হবে, সাধ্য মতো, ওই দিন দি ক্যাপাসিটি, সাধ্যের মধ্যে থেকে। আপনাকে তো বলা হয় না নিজের ছেলে মেয়েদেরকে না খাওয়াইয়ে আপনি এতিমদের সব ডেগের গোস্ত ভাত সমস্ত পয়সা করি সব কিছু দিয়ে দেন, তা এইটা তো আপনাকে বলা হয় নাই। তা ইসলামের একটা বিধান আছে না? তাহলে এই ব্যক্তি কি করলো, প্রতিহত করলো, এতিমকে কঠোরতা সহকারে এবং কষ্ট দিল, ধাক্কা দিল, অমানবিকভাবে তাকে এই ধরনের কঠোরতা সহ, নির্দয়তা সহ একে বর্জন করলো, এই জগৎ জীবনে কোনো রকমের তার সাহায্য সহায়তা করে নাই। তাহলে দাল আয়েন আয়েন, দাউন এর অর্থ কি, ওই যে আমি পরিষ্কার করে দিয়েছি আপনাদের। আর এতিমের অর্থ কি সেটা তো আপনারা জানেন। তাহলে এতিমকে যে এইভাবে কঠোরভাবে, নির্দয়ভাবে ধাক্কা দিয়ে তাকে বর্জন করতে পারে, তার কোনো সহযোগিতা করলো না, অথচ তার সহযোগিতা করবার জন্য প্রচুর অর্থবিত্ত আল্লাহ দিয়েছেন, তাহলে প্রকারান্তরে কর্মের মাধ্যমে এই লোকটা, পুরুষ বা মহিলা, সে
পরকালে কর্মের ফল বাস্তবায়নকে অবিশ্বাস করছে। খুব ভালো করে ধরবেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কি করে, উৎসাহ দেয় না, উৎসাহিত করে না, আগ্রহী বানায় না, আলা তুআমিল মিসকিন, এই যে মিসকিন আর্থিকভাবে যারা অভাবগ্রস্ত এবং সমস্যাগ্রস্ত, দুর্বল, মিসকিন মানে সর্বশান্ত, তারাও খাদ্যের একটু বয়স্ক যদিও হয়ে থাকে, মিসকিন বয়স্ক, এতিমের মতো ওই ধরনের অল্প বয়সী না, কিন্তু আর্থিকভাবে ভীষণভাবে দুর্বল, খাদ্য বিহনে কাতর হয়ে পড়েছে। এই যে মাসকানা, বলা হয় যে দৈহিকভাবে কাতর হয়ে পড়েছে, দৈহিকভাবে কাতর হয়ে পড়েছে, কিন্তু বয়সে বেশি হতে পারে, আর রক্তের সম্পর্ক নাই হতে পারে, এমনকি ইসলাম কবুল করে নেই বাবা হতে পারে। তা এখন তুমি কি এই এতটা খাদ্য তোমার ডেগে হাঁড়িতে পচে যাচ্ছে, তা তুমি তাকে খাদ্য দিবা না? মিসকিন খাদ্যের জন্য তোমার বাড়ির সামনে আসলো, তোমার আর্থিকভাবে এখন রন্ধনকৃত খাদ্য না দিতে পারলেও তাকে নগদ টাকা দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আসলে খাদ্য দিতে পারলে এজন্য ভালো যে এখন আশেপাশে তো হোটেল নাই, এখন তার দেহে খাদ্য দেওয়ার জন্য কোথায় হোটেল বা কোনো বাড়িতে রান্না করা খাদ্য না পেলে তো সে খেতে পারবে না। ওয়ালা ইয়াহুদ্দু, এখানে এটা ট্রানজিটিভ ভার্ব, এটা উৎসাহিত করে না, আহ্বান করে না, উদ্বুদ্ধ করে না। তা এখানে একটা মফুল লাগবে, মফুলটা মাহজুব আছে, এই কারণে ফিল হজফে আর তামিম, আরবি ভাষার ব্যাকরণে আছে যে হজব করলে তখন জিনিসটা আম হয়, মানে ব্যাপক অর্থে হয়ে যায়। নিজেকে উৎসাহিত দেয় না, উৎসাহিত করে না, নিজেকে করে না, নিজের যোগ্য দুই ছেলে মেয়ে আছে তাদেরকে উৎসাহিত করে না, তোমরা দান করো এরকম উৎসাহিত করতে হবে আর্থিকভাবে যেই সক্ষম। নিজের আত্মীয় স্বজনগণকে, গ্রামের লোকজনকে, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, তার দায়িত্ব হলো, একজন হেডমাস্টার, একজন অনুরূপভাবে মসজিদের খতিব, ভালো প্রভাব সম্পন্ন ইমাম, তাদের কর্তব্য, এমপি, তাদের কর্তব্য হলো উৎসাহিত করা, তাদের আহ্বান জানানো, উদ্বুদ্ধ করা, যাতে করে সকলে মিলে তো আমুল মিসকিন যারা বিপদে পড়েছে, অভাবগ্রস্ত, তাদের সকলের খাদ্য সরবরাহ করবার ব্যাপারে, তাদের আহার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা, সেটাও করে নাই। তার মানে বয়স্ক কিন্তু ভীষণ বিপদগ্রস্ত আর্থিকভাবে, তাকেও খাদ্য খাওয়ানোর ব্যাপারে কোনো ভূমিকা পালন করেনি, অথচ আছে তার কোটি টাকা। অনুরূপভাবে এতিম যারা, তাদের প্রতিও ভূমিকা পালন তো করেনি, গলা ধাক্কা দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর এইতা, হে নবী আমার, আপনি কি দেখলেন, আপনি কি মনে করেন এই ব্যক্তির সম্পর্কে যে জগতে এই ধরনের করে, আর্থিকভাবে কোনো ভূমিকা পালন করেনি? এটা হলো আর্থিকভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে এর দ্বারা উপকৃত হয় আল্লাহর অন্য বান্দা। আর এক ধরনের ইবাদতের কথা বলা হয়েছে, একটা হলো ওয়ানহার, কোরবানির কথা বলা হয়েছে, অর্থ কোরবানি, তো এইটা করে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা বলেছেন ফাসল্লি লিরাব্বিকা, তো সেইটাও করে নাই। আর করলেও কিভাবে করেছে চলুন সেই আলোচনাটা এই শেষের অংশে আছে, আমরা শুনে নিই। সেটা হলো দৈহিক ইবাদত, আর্থিক ইবাদতও করেনি, বরং জুলুমের পথে ছিল। তাহলে এই লোক আর পরে যার আলোচনা চলছে এই ব্যক্তি, এদের সম্পর্কে পরিণতি কী হবে সেটাকে আপনি ভেবে দেখেছেন হে আমার নবী? সেইটা আপনি মনোযোগ আমার দিকে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মনোযোগ দিন, শুনে রাখুন, প্রচার করুন, জগৎবাসীকে জানান যে জাহান্নামের মধ্যে 7 জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম আছে ওয়াইল নামক দোজক, সেই দোজকের মধ্যে আমি এই 2 শ্রেণীর লোকদেরকে, যদি মৃত্যুর আগে সংশোধন না হয়ে মৃত্যুবরণ করে, তাহলে তাদের ওয়াইল নামক জাহান্নামের মধ্যে তাদের ঢোকাবো এবং শাস্তি দিব। যেহেতু আমি যে টাকা দিয়েছিলাম, দেহে শক্তি দিয়েছিলাম, এই উভয়টাই তো দিয়েছিলাম, যে তারা এই 2টা দ্বারা আমার পছন্দের কাজগুলা আমাকে আনন্দ দেওয়ার জন্য করে দেখাবে, যতদূর আমি তাদের অন্তহীন সম্মান তাদের দিব, কিন্তু তারা সেগুলি তো করেনি। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই ওয়াইল নামক জাহান্নাম, এক তো হলো ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল হাবিয়া, ওয়াইল জাহান্নাম, তারপরে
সাকার, এরম 7টা জাহান্নামের কথা আমরা কোরআন হাদিস থেকে জানতে পেরেছি। তো মনোযোগ দিবেন, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই আয়াতের মাধ্যমে যে লাউ আমানা বিল জাজা, কোনো একজন লোক যদি কর্মের ফল বাস্তবায়ন হবেই হবে এই ব্যাপারে যদি কারোর বিশ্বাস থাকে, ওয়াই কানা বিল ওয়াইদ, আর এই যে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আল্লাহ ঢুকাবেন এবং রাখবেন পাপের পরিমাণ মতো, ইমান যদি থাকে পরে বের করে আনবেন, তাহলে এই কথায় যদি তার ইয়াকিন থাকে তাহলে আল্লাহর শাস্তি রয়েছে এইটা যদি বিশ্বাস থাকে, তাহলে নিশ্চয় মিসকিন এবং ইতিমদের প্রতি তার আচরণ এই ধরনের হতেই পারে না। তাহলে বোঝা গেল যে যদি কেউ এই সমস্ত কাজে যোগদান করে তাহলে সে কর্মের ফল বাস্তবায়ন কিয়ামতের দিনে হবে, এই বিষয়টাকে মোকাজ্জেব মানে অবিশ্বাস করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই আলোচনার দ্বারা আমরা কমের পক্ষে এতটুকু বুঝে নিতে পারি যে দুর্বল ইমান হয়তো থাকতে পারে, কিন্তু একেবারে তার ইমানটা তাকে আল্লাহর পছন্দের কাজগুলা করতে উদ্বুদ্ধ করতে পারতেছে না, এই ধরনের জয়ীফুল ইমান লোকদের কথাও বোঝানো হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কি বলেন তো সেটা শোনেন। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আমি ঢোকাবো ওই সমস্ত মুসল্লি, তার মানে বোঝা যায় যে ইমান গ্রহণ করেছে কিন্তু নামাজও কিছু পড়ে, কিন্তু এই যে ইয়াসহুনা আনিস সালাত কিল্লাতা মুবালাতিন বিহা, এই গুরুত্ব না দেওয়ার কারণে বা অনেক কম গুরুত্ব দেয় সলাতের প্রতি, তারপরে নামাজকে তারা ভুলে থাকে, নামাজের সময় তাদের কাছ থেকে চলেও গেল, তারপরে এক ওয়াক্ত পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, শেষে বলছে যে ও 2 ওয়াক্ত নামাজ বাদ হয়ে গেছে, আচ্ছা পড়ে নিব, এই ধরনের করে সময় চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করতে বলে লা ইউসাল্লুনাহা কামা সাল্লাহা রাসূলুল্লাহ, আল্লাহর নবী যেভাবে নামাজটা পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজটা পড়েছেন, তাবেঈনে কেরাম যেভাবে সালাতটা আদায় করেছেন সেইভাবে করে না। নামাজ হয়তো দেখা গেল যে অবজ্ঞা অবহেলা সহ পড়ে, আর যে রাখা মুরগি যেমন নাকি ওই ধান চাল খুঁটে খাওয়ার জন্য, কোনো শস্য খুঁটে খাওয়ার জন্য ঘন ঘন ঠোক দেয়, আর এক ঠোক গালে নেওয়ার পরে আবার সোজা হয়, মোটেও দেরি করে না, ওই রকমের করে, সেখানে তার দেহের মধ্যে বিনয় বোঝা যায় না, অনুরূপভাবে মনের মধ্যে আল্লাহর শাস্তির ভয় বোঝা যায় না, অনুরূপভাবে সে বিনয় অবনত না, অনুরূপভাবে নামাজ পড়বার সময় যে সমস্ত কাজগুলি করা নিষেধ সেই কাজগুলির থেকেও বিরত থাকে না। অনেক সময় আমরা দেখছি যে নামাজের মধ্যে এইভাবে একজন দাড়ি চুলকাচ্ছে, তো অনুরূপভাবে কাপড় ঠিক করতেছে। অনেক সময় এখন তো আধুনিক যুগ, আপনার টেলিভিশনের প্রোগ্রামের মাধ্যমে, মোবাইলের প্রোগ্রামের মাধ্যমেও, নেটের মাধ্যমে দেখা যায় যে কিভাবে মাথার রুমালগুলা ফিটফাট আছে কিনা, সেইগুলি এই 4 রাকাত নামাজের মধ্যে 8-10 বার মাথার উপরে রুমালের ভাঁজ ঠিক আছে কিনা সেই দিকেই মানুষ অনুরূপভাবে। আর অনেক সময় হাই তোলে, বিরাট হাই তোলে, এরকম করে হাই তোলে, আর অনুরূপভাবে ডাইনে বামে বিভিন্ন দিকে তাকাতে থাকে। তো শেষ পর্যন্ত দেখা যায় যে পরে আর স্মরণও থাকে না যে 4 রাকাত নামাজের মধ্যে কয় রাকাত পড়লাম, 3 নাকি 4, অনুরূপভাবে কোন সূরাটা পড়লাম সেটাও মনে থাকে না। এই ধরনের নামাজের প্রতি অবজ্ঞা অবহেলা বেশিরভাগ যে সমস্ত মানুষেরা 10 জনের রিয়া দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, বেশিরভাগ আল্লাহকে আনন্দ দেওয়া যাদের হৃদয়ের মধ্যে কল্পনায়ও নাই, এই ধরনের বেশিরভাগ লোকের নামাজের কোয়ালিটি এই ধরনের হয়ে থাকে। আর নামাজের বেলাও এই রকম, আর মালের ব্যবহারের বেলায় কি ধরনের সেটা তো আমরা আগে শুনেই আসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নামাজের বেলায় যারা এই ধরনের বিশ্রুত হয়, ভুলে থাকে যে নামাজটা নাকি ইমাদুদ্দিন, ইসলামের একটা বিরাট স্তম্ভ, খুঁটি, পিলার। আর রাসূলুল্লাহ বলেছেন না যে একজন মুমিন ব্যক্তি আর একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী হবে সালাত। অনুরূপভাবে আল্লাহ নবী এও জানিয়েছেন যে রিয়া যে করে, অন্যকে দেখানোর উদ্দেশ্যে যে ইবাদত করে, সেই ব্যক্তি, দেখানোর উদ্দেশ্যে যে ব্যক্তি ইবাদত করে
সে এই যেমন ইমানেরও বহু সংখ্যক শাখা প্রশাখা আছে, অনুরূপভাবে শিরকেরও, কুফরিরও অনেকগুলি শাখা প্রশাখা আছে। তো অনুরূপভাবে এই যে রিয়াটা, এটা এই শিরক এবং কুফরি বৃক্ষের একটা গুরুত্বপূর্ণ শাখা। আর জাকাত দিতে চায় না, যেটা সলাতের এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, এই যে আল্লাযিনা হুম ইউরাউন, যারা প্রত্যেকটা দান করবার সময়, নামাজ পড়বার সময় মনের মধ্যে বিরাট একটা আশা ও আকাঙ্ক্ষা তাদের থাকে, যাতে 10 জন লোকে দেখে এবং আমার বিষয়ে এই ধরনের প্রশংসায় তারা লিপ্ত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে দেখুন, তফসির কারক বলেছেন, ফায়া মুসিবাতা, আহারে মুসলমানদের কি উপরে আমলি জিন্দিগিতে কি মুসিবত নামলো, কি মুসিবত নামলো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন জিজ্ঞাসা করেছেন, এই আল্লাহর বিরুদ্ধে যে অবজ্ঞা অবহেলা প্রদর্শন করছে যারা, তাদের বিরুদ্ধে জিজ্ঞাসা করেছেন, ওই আর রাইতা, তুমি কি দেখলে, চিন্তা করলে, ভাবলে, হ্যাঁ, আর নি'মামা ইয়াসনাউ, এই যে সমস্ত কাজগুলা করছে, এই কাজগুলি কি ধন্যবাদযোগ্য নাকি শাস্তি দেওয়া কর্তব্য আমি আল্লাহর তাদেরকে জগতে এবং পরকালে? আসলে হলো শাস্তি দেওয়ার যোগ্য, তারা শাস্তি দেওয়ার যোগ্য। জগতে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়ার আইন থাকতো, তাহলে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর মতো অনুগ্রহকারী যিনি সৃষ্টি করলেন, জগতের 100% অনুগ্রহ দিচ্ছেন, সেই আল্লাহর প্রতি যে ব্যক্তি অবজ্ঞা অবহেলার নিতে, তাহলে ফেরেশতাগণ যে কোনো সময়ে নামাজে রত থাকা অবস্থায় ডান্ডা পিটা তাকে করত এবং চড় থাবড় বাকি অন্যান্য যে সমস্ত ধাক্কাধুক্কি দিয়ে তাকে কাজ করে ফেলা যায় সেগুলি করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এগুলি করবার অনুমতি প্রদান করেননি। তো একটা বিষয় এই যে নামাজের বাহিরে থাকা অবস্থায় যে আন সলাতিহিম আল্লাযিনা হুম আন সলাতিহিম, আন এখানে হরফে জর আন ব্যবহার করে, আন সলাতিহিম, তার মানে নামাজটা আর কথা তার মনেই নাই, জোহর আসর চলে গেল, তার মনেই নেই, আল্লাহ তাআলা ক্ষমা করুন আমাদেরকে। তো এই আন সলাতিহিম, নামাজ এখনও শুরু করেনি, নামাজের আগেই বিষয়টা সাহুন, ভুলে রয়েছে, বিস্মৃত হয়ে রয়েছে। আর যদি এখানে আল্লাহ বলতেন যে আনের জায়গায় যদি বলতেন ফি মানে মধ্যে, তাহলে তখন অর্থ কী হতো, আর রক্ষা ছিল না আমাদের। ফি সলাতিহিম সাহুন, নামাজের মধ্যে থাকা অবস্থায় অনেক কিছু ভুলে যায়, তাইলে এটা আমাদের উপায় ছিল না। শয়তান ওয়াসওয়াসা আমাদেরকে অনেক সময় নামাজের মধ্যে বহু কিছুর ব্যাপারে আমাদের ভুলাইয়ে দেয়, আর মনের মধ্যে 12 জিনিসের আলোচনা হয়, আর এর থেকে একজন খাঁটি মুসলমানও অনেক সময় মুক্ত হতে আমরা পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইসলামের ফকিহগণ অনেক সময় দেখা যায় যে প্রথম 2 রাকাতের মাঝখানে যে বসে আত-তাহিয়াতু পড়তে হয় সেটাও ভুলে গেছে, খাড়া হয়ে গেছে, তৃতীয় রাকাতের সূরা শুরু করে ফেলেছে। তো যাই হোক, ইমানদারদের জীবনে এগুলি একটা সীমাবদ্ধতা, দুর্বলতা আছে। তো সেই জন্যই ইসলামে একটা ওই সেজদায় সহ ওই ভুলে যাওয়ার কারণে আর একটা সেজদা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া, এই মশলাটাও দেখবেন যে ফিকার কিতাবগুলিতে এগুলিতে বর্ণিত হয়েছে। তো আর একটা জিনিস এখানে যে আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, দেখায়, লোকদেরকে দেখায়। তো এই কথাটারও আর একটু আলোচনা পরিষ্কার হওয়ার দরকার, যে যদি আপনি যে জুম্মার নামাজ পড়েন, ওক্তিয়া নামাজ যে আপনি পড়েন, এটা ফরজ ইবাদত, সেগুলি সম্পর্কে অন্য মুসলমানগণকে জানতে দেওয়া উচিত, যাতে তারা আপনার বিরুদ্ধে কোনো তোহমাত খাড়া করতে না পারে, কয় না জুম্মার নামাজও পড়ে না, ওক্তিয়া নামাজও পড়ে না। আপনি এই আর বিশেষ করে ফরজ জাকাত যেগুলি, সে ফরজ জাকাতগুলি দেওয়ার সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অনুমতি দিয়েছেন, লা গুম্মাতা ফি ফরাইদিল্লাহ, আল্লাহর ফরজ কাজগুলি বাস্তবায়ন এটা প্রকাশ্যভাবে করতে হবে। 10 জন লোক দেখতেছে যে কত লোক জাকাত দিচ্ছে, এগুলো বিখ্যাত করতে হবে, সবাইকে জানাতে হবে। এটা হলো আলামুল ইসলাম, শাআইরুদ্দিন, আলামুল ইসলাম, ইসলামের চিহ্ন এবং নিদর্শন। যেমন কোনো এলাকায় পাহাড়, এটা হলো ওই অঞ্চলের জন্য একটা এইটা ল্যান্ডমার্ক বলা হয়, ল্যান্ডমার্ক, বিখ্যাত একটা জায়গা। সবাই বলেন ওই যে পাহাড়টার কত দূরে, পর্বতটার কত, পাহাড়টাকে উঁচু হওয়ার কারণে সবাই চেনে। অনুরূপ শাআইরুদ্দিন, ইসলামের শাআয়ের প্রকাশ্য কর্ম যেগুলি। তো অতএব
যদি কেউ এগুলি বর্জন যদি করে তাহলে কি হয়, মানুষ অনেক সময় দেখা যায় যে নিন্দা করা বৈধ হয়, তার বিরুদ্ধে অনেক মানুষ ক্রুদ্ধ হতে পারে। অতএব তোহম্মত যাতে কেউ না দিতে পারে, তোহম্মতটা এইটা অপসারণেরও বিষয়ে কৌশল অবলম্বন করতে হবে, প্রকাশ্যভাবে করতে হবে সমস্ত কাজগুলি সেগুলি। কিন্তু নফল দান যেগুলি, নফল নামাজ যেগুলি, সেইগুলির ব্যাপারে আপনি গোপনীয়তা সহ আলহামদুলিল্লাহ আপনি করুন। তাহলে সেইগুলি কেউ করে বা করে না সেগুলির ব্যাপারে আলহামদুলিল্লাহ আর কোনো তিরস্কার আপনার নাই। তো নফল ইবাদতগুলি, নফল দানগুলি রাতের অন্ধকারে যদি আমরা করি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। রাসূলুল্লাহ অনেক সময় বলেছেন যে অন্ধকারের মধ্যে হেঁটে চলা ছোট্ট ছোট্ট পিঁপড়ে এর চাইতেও আরও বেশি গোপনে একজন মানুষের জীবনে থাকতে পারে রিয়া, লোকদের দেখানো। ফিল্লাইলাতুল মুজলিমা আলাল মাসহাইল আসওয়াদ, কালো রঙের জায়নামাজের উপরে অন্ধকার রাতের মধ্যে ছোট্ট একটা পিঁপড়ে হেঁটে চলতেছে, এইটা যেমন দেখা যায় না, চোখে পড়ে না, এর চাইতেও রিয়াটা আরও গোপনে কিন্তু একজন মানুষের মধ্যে ঢুকে পড়তে পারে। আর শেষে যে 7 নম্বরের আয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের ব্যাপারে এইভাবে অবজ্ঞা এবং অবহেলা, যেটার আলোচনা আমরা করলাম, আল্লাযিনা হুম ইউরাউন, আর কি শেষে আল্লাহ বলছেন ওয়াইয়ামনাউন আল মাউন, আর যারা এই ধরনের সংকীর্ণ হৃদয়ের অধিকারী, তাদের কলবের মধ্যে কোনো প্রসারিত হবে না, কলব প্রসারিত হবে না। যারা ইবাদাতে এই ধরনের ধোঁকাবাজ ফাঁকিবাজ, তাদের কলবের মধ্যে কোনো ধরনের ওয়াসাআত, প্রশস্ততা এবং শারহে সদর যেটাকে বলা হয়, এইটা হবে না। শেষ পর্যন্ত তারা কীরকম হয়ে দাঁড়ায় জানেন? ওয়াইয়ামনাউন আল মাউন, আশেপাশের প্রতিবেশীরা তারা অনেক সময় কি করে, একটু এখন তো বর্তমানে বিদ্যুতের আলোতে আমরা আলহামদুলিল্লাহ ঘর আলোকিত করি, কিন্তু একটা সময় এমন ছিল যে তখন ওই কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালাতে হয়। আর প্রথম আগুন জ্বালাতে গেলে দিয়া শলাই বলায়, শলাই মানে প্রজ্বালিত করা, দিয়া বলতে আলো বা বাতি। তাইলে দিয়া এইটা ফার্সি ভাষার শব্দ, দিয়া অর্থ হলো আলো, আগুন, শলাই জ্বালানো। তো এই যে একটা মেজের কাঠি, হ্যাঁ, এই যে মেজের কাঠি, এইটা চাইতে আসলেও সেটা দিতে চায় না, বলেছে কোড়াল, আপনাদের কোড়ালটা একটু দেন, আপনাদের এই ডেকচিটা মাটির হাঁড়িতে সেটা নষ্ট হয়ে গেছে, আপনাদের এই অ্যালুমিনিয়ামের হাঁড়িটা একটু দেন খালা, অনুরূপে একটা বালতি দেন, অনুরূপভাবে একটা গামলা দেন, এই ধরনের অনুরূপভাবে একটু ভালো পানি দরকার, আমাদের 1 বালতি খাদ্য রন্ধন করব, খাওয়ার সময় পানিটা খাবো, অনুরূপভাবে একটু আগুন জ্বালাবার ব্যবস্থা দেন, 1 বাটি লবণ দেন। এই ধরনের যদি কেউ বাধ্য হয়ে এই ধরনের কোনো উপায় নাই, এই অন্ধকার রাতের মধ্যে অন্য কোনো জায়গার থেকে কিনে আনবার উপায় নাই, এটা মনে করুন যে ভাত খেতে গেলে কাঁচা মরিচ আর লবণটা হলে তবুও তো একটা থাল ভাত খেয়ে রাতটা কাটিয়ে দেওয়া যেতে পারে। এই ধরনের অভাব অনটনে যারা পড়েছে তারা যখন আসে তবু তারপরেও দিবে না। এই ধরনের ওয়াইয়ামনাউনা, এবং আটকে রাখে, ইয়ামনাউনা আটকে রাখে, দেয় না। মাউন শব্দের অর্থ হলো গৃহস্থালীর জীবনযাপনের এই ছোট্টখাট্টো জিনিসগুলিকে, এইগুলিকে বলা হয় মাউন। প্রয়োজনের পরিস্থিতিতে এই যে পানি এবং মেজের কাঠি, লবণ, অনুরূপভাবে ডেকচি, হাঁড়ি পাতিল, দাও এবং খন্তা, কোদাল, এই সমস্ত ছোটোখাটো জিনিস, সেগুলি একটা আর্থিকভাবে কোনো কষ্ট, এইগুলি তাও আটকাইয়ে রাখে, বাধাগ্রস্ত করে এবং দিতে চায় না, দেয় না। এই ধরনের যারা আর নামাজের ব্যাপারে এই ধরনের আল্লাহর নামাজের ব্যাপারে এইরকম আর এই ধরনের ভুলে থাকে, নামাজ পড়ে না, নামাজ পড়লেও অবজ্ঞা অবহেলা, আর কি করে, মানুষদের দেখানোর উদ্দেশ্যেই করে, এ সমস্ত করে। আচ্ছা, জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে বান্দারা, আমরা আল্লাহর ব্যাপারে, নামাজের ব্যাপারে এরকম করলাম, অনুরূপভাবে আর সমস্ত ওই ছোটোখাটো জিনিস যেগুলি কোনো, যে একটা দাও দিলে একটা মনে করুন একটা কাঠ, একটা ডাল কেটে আবার দিয়ে যাবে এক্ষুনি, কুড়ালটা, এগুলিও দিতে চায় না। এই সমস্ত লোকদের কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ? তাদেরকে আল্লাহ বলছেন, আর আইতা, তুমি কি চিন্তা করে দেখেছো যে এদের সম্পর্কে কীরকম সিদ্ধান্ত আমি নেব বা নেওয়া উচিত, বা কী ধরনের শাস্তি তাদের দেওয়া উচিত? আল্লাহ কিন্তু কৌশলে বলে গেছেন, ফাওয়াইলুন
ওয়াইল নামক জাহান্নামের মধ্যে ঢুকাইয়ে এদেরকে কিছুদিন রেখে কলবের যদি ইমান ছোটোখাটো থাকে তাইলে সেই কলবের বিষয়গুলি সংশোধন হয়ে যাওয়ার পরে জাহান্নামের আগুনের শাস্তিতে সংশোধন হয়ে যাওয়ার পরে হাদিসে আছে হাত্তা ইসওয়াদু, এই যে উড়ে চলে যে ভোমরা, কালো রঙের ভোমরা, নবী পাক বলেছেন এই ভোমরার মতো কয়লার মতো কালোই পরিণত হয়ে যাবে। তারপরে ইমানটা থাকবার কারণে তাদের জাহান্নামের থেকে বের করে আনা হবে। সহিহ বুখারী শরীফের কিতাবুল ইমানের আন আবি সাঈদ ইবনুল খুদরি থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে। আল্লাহ নবী ছাড়া তো আর ইসলামের এই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলির সমাধান দেওয়ার ক্ষমতা তো আল্লাহ অন্য কাউকে প্রদান করেন নাই। তো অতএব আমাদের সকলকে নিশ্চয়ই যেভাবে আলোচনা করলাম আপনারা ইনশাআল্লাহ তাআলা কোনো সাইডে অস্পষ্টতা রাখি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মরার আগে সময় থাকতে সংশোধন হওয়ার সৌভাগ্য তৌফিক নসিব করুন। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।